কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগতেছে? ওইস কি? হ্যাঁ, মই নিজেও বুঝতে আছি না আমার কি হয়েছে। মাথা ঘুরতে আছে। মাথা ঘুরে? আকাশ জমিন ঘুরে। আকাশ জমিন ঘুরতেছে? ভূমিকম্প। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। আচ্ছা, তোমার পেটে কি বাচ্চা, মানে তুমি কি প্রেগনেন্ট? না, স্কুল বয়সে তো মনে করো যে অনেক প্রেম প্রীতি করতেই পারো, মেলামেশা করতে পারো, সেই কারণে মনে হইতে পারে না? এটা কেমন তোরা কথা বলতে আছে না? মুই আনো 5 দিন কি মুই প্রেগনেন্ট ঠেকডেন নমু কেন লাগে মোর কোনো কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে কিল্লি কি যেন মাথা করতে আছে। ও কিছু দেহি না। হ্যাঁ, কিছু দেখো না? আমনে রে দেহি আমনে 101টা। আমি 101টা? কিন্তু আমার মনে হয় তোমার পেটে মনে গ্যাস হয়েছে, গ্যাসে মাথা ঘুরানো গেছে। গ্যাস মোর বাপেরও নাই, মোর সদ্য গোষ্ঠীরও নাই। তাহলে মাথায় গ্যাস হয়েছে? মাথায় গ্যাসটা হয়? মাথায় গ্যাস হয় না? তাহলে কি হইতে পারে? আর মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা না, মাথা ঘুরে। মাথা তো ঘুরবই, মাথাটা ঘুরে কে লেগা? মাথা ব্যথা নিলে মাথায় গ্যাস্ট্রিক, নিলে মাথায় মাথা খারাপ হয়েছে। পাগল? হ্যাঁ, পাগল হওয়ার সম্ভাবনা আছে? হইতে পারে। এইটা হইতে পারে। মুই শুনছি মোর একজন ভাই এই পাগল হওয়ার আগে হের খালি এই পিলে খেলে এসে মাথা করতে। মুই মনে হয় পাগল কারাতে চলে যাও। তোমার তো চিকিৎসা হবো, তুমি কি স্কুল থেকে আইলা না বাড়িতে গেলা? বাড়ি থেকে আইছি, স্কুলে যাইতে আছি। ও, বাড়িতে গেছো? তাহলে মানে তোমার মাই তোমারে মারছি? হ্যাঁ, মোর মাই কোনোদিনও মোর গায়ে হাত দেয় না। মোর মাই মোর জন্মের ভালোবাসে, অনেক ভালোবাসি। তাহলে তোমার মাথা করে কে? তুমি কি বাড়ি পর্যন্ত যাইতে পারবা? না, মনে হইতেছে না যে যাইতে পারবো। যাইতে পারবা না? কেরান দিয়ে উঠে লইয়ে যাওয়া লাগবে। তোমার নিতে হলে কেরেন লাগবো? আরে তোমার তো 2 জন মানুষ হলেই যথেষ্ট, ধরে ধরে নেওয়া যাবো। তুমি কোনো টেনশন করো না, তোমার নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। ওরে ঘরে ঘরে। হ্যালো, হ্যাঁ, কই তুমি? আরে তাড়াতাড়ি আইও, এনে একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে, তার নিতে হইব। এই যে চাচা, আচ্ছা আপনার মায়েরা যে বিয়ে দিছেন, কই আমাদেরকে তো জানাইলেন না? কবে বিয়া দিলাম? কখন দিলাম? কোন সময়? কার কথা কও তুমি? আপনার মায়ের কথা কইতেছি, উর্মি। আরে বাবা, আমার মায়ের তো একটাই উর্মি, ওর তো বিয়া দিনে, ওই তো কলেজ স্কুলে গেল। চাচা আমি নিজে চোখে দেখছি, সে শাড়ি কাপড় পরে সংসার করতেছে। আরে বাবা রে, তোমার তোমার চোখে ভুল দেখছো, কারণ আমার মেয়ে সকালে স্কুলে যায়, বিকাল বেলা ফিরে আসে। তুমি কারে না কারে দেখছো আন্তাজে উর্মির মতোই। আর আমি যদি আমার মাইয়া বিয়া দিতাম, তোমরা তো খবর পাইতা, এলাকাবাসী তো আমি দাওয়াত দিতাম, তাই না? চাচা আমি নিজে চোখে দেখছি উর্মি। চাচা আমি ভুল দেখি না, আমি সত্যি কথা বলতেছি। আরে বাবা রে, তোমার কোন জায়গায় সমস্যা হইতাছে, তুমি দেখো। হয়তো উর্মির মতো কাউরে তুমি দেখছো, এলাকা কইতাছো উর্মি। চাচা আমি আপনার মায়ের উর্মিটা চিনি, খুব ভালো করে জানি। চাচা সত্য কথা বলবো, আর আপনার মায়ের আমি ভালোবাসতাম। আমি আপনার মায়ের বিয়ে করতে চাইছিলাম, কিন্তু যখন দেখলাম যে উর্মি অন্য জায়গায় সংসার করতেছে, তখন আমার ভিতরে একটা চিন করে উঠলো। আমি কেমনে বুঝাই আপনারে? আরে বাবা রে, আমারও মনে মনে স্বপ্ন আছে তোমার লগে আমার মাইয়ার বিয়া দেবো, এমন কিছু হয় নাই, তুমি অত চিন্তা করো না। চাচা বিয়া দেবেন কেমন করে? উর্মি তো এখন অন্যের বউ হয়ে গেছে, এখন কেমনে দিবেন? ওসব চিন্তা ভাবনা সব মাথাতে বাদ দাও, যখন সময় হইব তখন তোমার কাছে বিয়া দেবো। বুঝছি চাচা, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আমি যে সিরিয়াসলি বলতেছি, আপনি গুরুত্বই দিতেছেন না। ঠিক আছে, আপনি বাড়িতে গিয়ে আপনি দেখেন। আরে বাবা, আমার মাইয়া এখন আওয়ার সময় হয়েছে, এখন বাসায় থাকবো। ঠিক আছে, যাই দেখেন। পাগল হয়েছে, আমি নিজে চোখে দেখছি, আমার কথা বিশ্বাস করতেছে না। এখন যে কি হয়? বোমা, বোমা, ও বোমা। কি হইছে আব্বা, এমন চিল্লাচিল্লি করতেছেন যে? তোমরা কি কোনো খোঁজ খবর রাখো উর্মি কই যায় না যায়? হ্যাঁ, আপনার কথা ভুল হইতাছে। আমি তো উর্মিরে সবসময় চোখে চোখে রাখি। আপনি মনে করতে পারেন আমি এক ধরনের সিসি ক্যামেরা। কিসের সিসি ক্যামেরা? হ্যাঁ, তোমরা কি জানো এখন উর্মি কই আছে? কেন জানমু না? ও আব্বা, কি হইছে? তুই কোন সময় এলি? মুই তো আইছি মেলাক্ষণ আগে। তাহলে আমি যে এত কিছু শুনছি, এটা কি সব ভুল? কি হনছো আব্বা? তুই বেলে কার লগে সংসার করস? হাসা কি এডি? এডি কি হাসা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কেমন তার কথা বললা আব্বা? এই ওই আমনের মুখে মা না এই সমস্ত কথা। কার লগে সংসার করতে যাম ভাবি? আব্বা কি পাগল হইছে? কমবে দেই সমস্ত আজগবি কথা শুনিয়েছো? আরে কইস না, ওই যে দিন আছে না। দিন কেডা? ওই যে আঙ্গ পাশের বাড়ির দিন। ও হ্যাঁ, ওই দিনে কইছে তুই বেলে কার লগে সংসার করস, স্কুলেতে যাস, যাই হার লগে সংসার করস, আবার আয়া পড়স। আচ্ছা কত তুই বিয়া শাদী করছস? ওরে আব্বা
আব্বারে যদি বিয়ে শাদী করি হলে তো আগে আমনেরে কমু, কারণ এই পৃথিবীতে মোর একমাত্র আপন বলতে কেডা আছে কোন? আমনের লাগে মোর রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এখন মুই যদি আরেকটা সেমরারে বিয়ে করি, সংসারও করি, তাহলে আগে উচিত না আমনেরে জানেন না মুই কি বেঈমান? হ্যাঁ, মোর শরীরে কি বেঈমানের রক্ত বয়ে না? কিন্তু শোনেন আব্বা, এই সমস্ত বুং বাং কথা মানুষের কথা শুনলেন না। মানুষে খালি চিন্তা ভাবনা করে যে কার সংসারে কি পিলে আগুন লাগবে, কিভাবে ঝামেলা করা যায়, এই ধান্দায় থাকে। আপনার কি আক্কেল জ্ঞান বলতে কোনো দিনও হইবে না আব্বা? হ্যাঁ হন মা, তোর কাছে আমি একটা অনুরোধ করি, তুই যদি কিছু করস অথবা কোনো ছেলের লগে পালায় যেতে চাস, কোনো ছেলের পছন্দ করস, আমার কাছে কইস, আমি স্ব ইচ্ছায় তোরে তাড়াতাড়ি উড়াই দিব। তাও তুই পলায় যাস না, আমার মুহে শুনকালি লাগাইস না। আব্বা আপনি আসলে বেশি টেনশন করতেছেন, এরকম কিছুই না। উর্মি যদি এমন কিছু করতো আমারে অবশ্যই কইতো। বোমা গো, যদি 10টা মাইয়া হইতো কোনো চিন্তা হইতো না, আমার একটা মাত্র মাইয়া, আমার তো চিন্তা হয়, বুঝো না? তাও ঠিক আছে। ওরে আব্বা, আপনারা শুয়ে কইলাম, ঠিক আছে? কোনো কিছু যদি করি আগে আপনারও কমু। আল্লাহ বাঁচাইছে, হালার ভালা কি মিছা কথা কইলো? বাবা উর্মিলা ঘরে যাও। আচ্ছা আব্বা চল। বুঝলাম না, হালার ভালা কি আমার মাইয়ারে বিয়া করতে না পাইরা কি আমার মিছা কথা কইলো নাকি হাসা? কোন দিকে বিশ্বাস করবো? এদিকে মাইয়া, ওদিকে হইলো 22টা পাশের বাড়ি, মাথায় ধরতেছে না কিছু। না, একটু গাছতলে যাই বইগা, তাও ঠান্ডা লাগবো। এই হারে বারে কি হইছে? তুই পা ধরে সালাম করছ কেন? আপনি আমার বড় না? বড় হইলে মানে দূর থেকে সালাম দাদা, সালামেরও তো বিশেষ কোনো দিন আছে, কিন্তু হঠাৎ করে তুই আমার একটা সালাম, মানে তাও আবার পায়ে ধরে সালাম করলি, আহা, এইখানে একটু রহস্যের গন্ধ পাওয়া যেতেছে। আহা না, কোনো রহস্য নাই তো। আপনার আমার সালাম করলে কি কেউ আমারে বকা দিব? কেউ আমারে কি বকা দিব? কেউ বকা দিব না। আর আমার ভালো কইব। আমি তো একটা ভালো ছেলে, আমি সবাই রাস্তাঘাটে সালাম করি, আর আমার যারে মন চায় আমি তার পায়ে দিয়ে সালাম করি। সবই ঠিক আছে, কিন্তু এই যাবো তোর লোক যতবার দেখা যাচ্ছে ভুলবশত একদিনও এমনি আতুইলেও সালাম দাস না, আজকে পা ধরে সালাম করলি, আমার একটু ক্লিয়ার কইতে পারবি বা কোনো মানে কেন এই কাজটা করলি? আহা, কেন আবার? আমার মনে হইলো যে এই লোকটারে আমার সম্মান করলে খুব ভালো হইব। ও আচ্ছা আচ্ছা, এই কথা না, ঠিক আছে। তুই এমনিতেই ভদ্র করতে হঠাৎ করে বেশি ভদ্র হয়ে গেছে, কারণ আগে পরে এমনই দিন দেখা হয়েছে, ওই 3 গুণ দেওয়া যেতি, দরকার 10 হাত দূরে যাইতি গা, কিন্তু কাছাইয়া সালামও দিতে না, ওলা কমও কইতাম না। যাই, এখন থেকে আপনারা সালাম করবো পায়ে দিয়া, তারপরে এমনিতেও সালাম দিব। আপনি আমার সালামের উত্তর দিয়েন। হ্যাঁ? আচ্ছা তাই দোয়া করি বাবা, তুই যেন আস্তে আস্তে অনেক বড় হস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, যা যা যা। অতি ভক্ত চূড়ার লক্ষণ। ব্যাপারটা কি? ও আওয়ার সময় পা ধরে সালাম করলো, যাওয়ার সময় পা ধরে সালাম করলো, আমার ঠিক ক্লিয়ার না ব্যাপারটা, কেমন যেন একটু ঘোলা ঘোলা লাগতেছে। আবার এই দিকটা শুনতেছি আমার বোন উর্মি, সে নাকি আবার সংসার করা শুরু করছে। না না, একটু কনফিউজের মধ্যে আছি। বাড়িতে যায় ব্যাপারটা একটু ক্লিয়ার হইল। এটা উর্মি আপু না? এ উর্মি আপু দাঁড়াও 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 দাঁড়াও, এ উর্মি আপু দাঁড়াও, তুমি এইখানে কে? মুই এখানে থাকবো না তো থাকবো কোথায়? এটাই তোমাকে বাড়ি, এলাকা। তোমার এলাকা মানে তোমার বাড়ি তো আমার বাড়ির পাশেই। তুমি কি নতুন বিয়ে করেছো? বিয়ে তো মুই করছি, এই বিয়ে করছি, পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে, তো বিয়ে করবো না? মাইয়া মানুষ হয়ে যেহেতু জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হইবে। তুমি বিয়ে করছো আর আমরা জানি না? তোমরা জানবা কি বিলে? তোমরা কি মোর বিয়ের সময় আইছিলা? হ্যাঁ, তোমাকে তো চিনি না, তোমরা তো আমার কখনো আত্মীয় স্বজন না। যদি আত্মীয় স্বজন হই তাহলে দাওয়াত ঠাওয়াত দিতাম, ইয়ে খাইয়ে দিতে কবজি ডুবাইয়া। কি বলো, তুমি আমাকে চেনো না? ওরে মাবুত রে, এই সেমিনারটা তো খুব জ্বালাইতেছে। কয় সবার কম যে চিনি না দেখছি, আর আগে কোনোদিন দেখা হয়েছে তোমার লাগে? মোর তো মনে পড়তে আছে না। কোন সময় যে তুমি মোর স্বপ্নে আইছিলে হেও তো না। দেখো, তুমি অস্বীকার করো না, ঠিক আছে? তুমি আমাকে চেনো আর আমিও তোমাকে চিনি। এই মোর মনটাই বলতে আছে কি, তুমি মনে হয় কোনো পাগলা গারদ থেকে চললেছ? হ্যাঁ, পাবনা থেকে আইছো, মাথায় সমস্যা আছে? হ্যাঁ, তোমার আমি চিনি না আর তুমিও মোরে চেনো না। মোর মনটাই কইতে আছে কি, তুমি কাল লাগে মোরে গুলাই হেলাইতে আছো। আমার মনে হয়েছে উর্মি আপু তুমি পাগল হয়ে গেছো, তাই উল্টাপাল্টা কথা বলছো। পাগল মই না, পাগল তুই। সেমডি অনেক ভদ্রভাবে কথা বলছি। গাড়তেরা বলতে আছি যে তোমার চিনি না, হের পর জোর করে মোরে চিনাইতে চাইতে আছে। যত সব কাম করতে হইবে, গেলাম।
এই ফুল ফুল আরে সাজুগুজু রাও কিছে? উর্মি কই? উর্মি আবার কই যাইবো? উর্মি স্কুলে গেছে। ওই স্কুলে গেছে গা? হ্যাঁ। আচ্ছা তো এই সময় কি বাড়িতে থাকার মানুষ নাকি? এই সময় তো ওর স্কুলে যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, আজকে গেছে স্কুলে যাক, কিন্তু কালকে তো যেন ওই স্কুলে না যায় এটা ওর বলে দিবা। মানে তুমি ওর পড়াশোনা নষ্ট করতে চাইতেছো কেন? সমস্যা কি? পড়াশোনা নষ্ট করতে চাই না, আমাকে ইজ্জত বাঁচাইতে চাইছি। ঘটনা বুঝালো ওরে কইও যে তোর বিয়া ঠিক হয়েছে, পাত্রপক্ষ যে কোনো সময় আসবো দেখতে। তুমি ওর বিয়েও ঠিক করে ফেলাইছো? হ্যাঁ। তুমি ওর বিয়ে ঠিক করে ফেলালে আমি তোমার ঘরের বউ, আমারও একটা কথা কওয়ার প্রয়োজন মনে করলা না? না না না, কে? আপনারা মাইয়া মানুষ, আপনাকে গলার মধ্যে কোনো কিছু আটকায় না, ঠোঁট আছে ঠাস করে বাইর করে দেন। পুরো এলাকার মানুষ কিছু ঘটার আগে আপনার ঘটায় দেন। তো সমস্যা কি? আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে হইব, এলাকার মানুষ জানলে তো আরো ভালো কথা। বাবা আপনার মা একটু আগে থেকে একটু বাড়ছে, একটু আগে সিমেন্ট না ছিল এখন বাইরে গেছে। এবার বলছেন যে কোনো কথা আগে বাগে মায়া মানুষের বলতে নাই, তারা আগেই সাউন্ড দিয়ে সবাই জানায় দেয়। আপনাকে কাম হয়েছে কি জানেন, সারাদিন পয়সা সাজুগুজু করো, ইস্টা যাও দেখো, আর নিজের কাপড় কেমনি পড়লো, ওই নায়িকা কেমনি বলে, কোন বাস দিয়া কেমনি শাড়িটা পড়লো, কেমনি মেকআপ করলো, ওই অবস্থায় থাকে না। এর ফাঁকে আমার আরো একটা কাজ আছে। কি কাজ আছে? তোমার বোনের ডিউটি করা। এটা বাসায় আওয়ার পরে এই আগের ডিউটিটা কে করবো? এর আগের ডিউটি আমি কেমনে করবো? একদম। তোমার বোন স্কুলে যায়, আমি বাড়িতে কাজ করি। আমার কথা শেষ, আমি যেটা কইছি এটা করতে হইব, ঠিক আছে? ওর বাবা স্কুলে যাওয়া যাবে না, কারণ স্কুলে গেলে ঝামেলা হয়ে যাবো। ঠিক আছে, তুমি যেহেতু কইছো, তুমি নিজে থেকে বিয়ে ঠিক করছো, এই বিয়ের কথা আমি উর্মিরে কইতে পারবো না, তোমার বোন তুমিই কইও। আরে খা এখন এদিকে। কি হয়েছে? শামিম ভাই, আর কি? আমি উর্মিয়াপুরে ফুলতলি গ্রামে দেখলাম সুন্দর করে সাইজে গুজে শাড়ি পরে কলসি কাকে নিয়ে দেখি যাইতেছে পানি দিয়া। কলসি কাঁদে? ঠিক কলসি কাঁদে লইয়া? হ্যাঁ। কি রে, আমার বোন বলে স্কুলে গেছে, সে কি শাড়ি পরে কলসি কাঁদে লইয়া পানি আনতে গেছে স্কুলে? আরে না, ও তো স্কুল ড্রেস পরা স্কুলের ব্যাগ কান্দে নিয়ে গেছে। আই সরি, আই মিছা কথা কইতাছস? ও মানে মিছা কথা কইতাছে, ভুল দেখছে কাউরে। আরে দাঁড়া হইতে গেলে। আচ্ছা বোন তুমি সত্যি করে কত, ওরে কি তুমি সামনাসামনি দেখছো না কি ভুল দেখছো? আমার মনে হয় তুমি অনেক দূর থেকে দেখছো, দেখতে আমার বোনের মতন কেউ হইতে পারে না। আমি ওর সাথে দেখছিও না, আমি ওর সাথে কথাও কইছি, কিন্তু ও আমারে পরিচয় দিতে চায় না। অস্বীকার করছে? হ্যাঁ। চলে যাচ্ছে ওই হালা করে হালা, সারাদিন তো মেকআপ কইরা খালি টই টই করে ঘুরে বেড়াস পুরো পাড়া মহল্লা। আজকে তো আমার বোন আরেক জায়গায় গিয়ে কেউ লইতাছে, এটা তো তুই জানো। ও তার মানে তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করলা, আমার কথা বিশ্বাস করলা না? ঠিক আছে, ওর কথা যেহেতু বিশ্বাস করছো, তুমি ওর সাথেই সংসার করো, আমি গেলাম। হাই খারাপ পাগলের মতো কি করে না করে উল্টা সিধা। হ্যাঁ থামো। আচ্ছা বোন, যেহেতু তোমার কথা যদি সত্যি থাকে তাহলে তো ভালো, আর না হলে আরো ভালো, বুঝছো না? আচ্ছা এখন তুমি যাও, পরবর্তীতে যদি তুমি দেখা হলো বা দেখাচ্ছো যে কলসি কান্দে লইয়া ফানি আনতে যেতেছে, দৌড়া তুমি আমার বাড়ি চাইবা, আমার লইয়া তারপর দেবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। ঘরে গেলাম। ঘরে গেলাম, এটা দিই। আর কি আছে? এটা তুলে দাও। এটা থাক, এটা দরকার নেই, বুঝছি? কি কও? এখন তুই আমার লোক স্কুলে যাবি, কে? আমার দেখাবি আমার বোন যে স্কুলে গেছে সে কি কি পড়ে, এটা আমার একটু দেখতে হবে না? ওই ভর্তি হওয়ার পর তো আমি একদিন স্কুলে যাই না, যেহেতু তুই কয়েকবার গেছো, এই কারণে তুই এখন আমার সাথে স্কুলে যাবি। তুমি একাই যাও, আমার বাড়িতে কাম আছে তো। কানে 4 ইঞ্চি নিচে একটি কনসার্ট বসা দিব, তারপর গান গাবি, বেটের মেয়ে জোৎস্নাই আমায় কথা দিয়েছে। চল। আরে এহাও, ওই যে নতুন যে ব্যবসাটা শুরু করছো ওটার কি অবস্থা? হ্যাঁ, ব্যবসা তো ঠিকই আছে, আমার ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু আমার মনটা কই কি জানো, কি? এবার তোমার ফ্যামিলিতে জানানো দরকার যে তোমার আমার বিষয়টা। ফ্যামিলিরে তো জানাইতেই চাই, কিন্তু তুমি ভাইবে দেখতেছো মোর ফ্যামিলির লোকজন যদি জানে হেলে কি তোমার মাইনে নেবে? আমরা তো বিয়ে করে আও। দিয়েছি, এই যে বলছিলাম যে এই ফুলতলি গ্রামে উর্মি নামের কোন মেয়ে কি দেখছেন? মানে আমি ইয়াল্লা এর যে আমার বোন উর্মি, তোর না স্কুলে যাওয়ার কথা, স্কুলের ড্রেস পরার কথা, তুই তো শাড়ি পরে খারাপ হয়েছে জায়গা কি গো? ও শাড়ি পরে কা? আমি তো নিজেই কিছু বুঝতে পারতেছি না। কিরে উর্মি, তুই না বাড়ি থেকে বেরোলি স্কুলে যাওয়ার জন্য, এই জায়গায় কি করতেছিস? স্কুলে যাস নাই? ওইসকি ভাবি, যেহেতু তোমরা এখানে আইয়েই পড়ছো, সবকিছু নিজের চোখে দেখেই ফেলাইছো, এখন আর তোমাগো কাছে লুকামু না। ওইসকি মুই মেলা দিন ধরে স্কুল কলেজ টলেজ কিছু করি না। ওই মুই ওরে বিয়ে করছি, ও মোর জামাই। হ্যাঁ? মেলা দিন ধরে ওর লগে সংসার করতে আসি। হাই 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 বিয়ে করে আলাইছে দেখছ?
আরে আমগো ফ্যামিলির মধ্যে একটা মাত্র মাইয়া একটা মাত্র বোন আমার, আমরা সবাই চিন্তা করে রাখছি কি ধুমধাম করে আওয়াজ করে আতশবাজি ফুড়াইয়া তোরে বিয়া শাদি দিব, আমরা গরু জবাই দেবো, খাসি জবাই দেবো, মুরগি সবকিছু করবো। আর এই জায়গায় তুমি বিয়া করে বইরেছ কিরে? এই হালার তালা, তোর না কইছি যে আমার বোনদের তুই নজর নজর রাখবি, তুই নিজে মেকআপ করে গোল ফাস না, তুই স্টার জলসা দিকা গোল ফাস না, এই ভাবি ওই পাড়া ওই মহল্লা ঘুরতে ঘুরতে তোর দিন পার হয়ে থাকা, তুই আমার বোনদের দেখবি কেমনে? বাইও তুমি একটু ঠান্ডা হও, দেখো ভাবিরে কিছু কইও না। আসলে ভাবির তো কোনো দোষ নাই, ভাবি তো আর জানতো না মুই কেউ রে কোনো কিছু কই নাই। হয় মুই মানতে আছি তোমাকে সবাই এই স্বপ্ন ছিল মোরে লইয়া বড় ঘরে বিয়ে দেবা, ভালো একটা পোলা দেখে বিয়ে দেবা, কিন্তু ভাইয়া একটা কথা কও দি, বড় ঘরে বিয়ে দিলা ওখানে যদি মুই সুখে না হইতাম হলে কি করতা বলো? আর ওরে দেখতে এই ছোট মনে হইতে পারে, ও সাইজে ছোট কিন্তু ওর মনটা অনেক ভালো ভাইয়া, বুঝছো? ওরে দেখকে হই না হ্যারপর মুই বিয়ে করছি, ওর মতন মানুষ মোর মনে হয় না যে মুই পাইতাম। তুমি হয়তো বা টাকা পয়সা দেখে ভালো ফ্যামিলি দেখে বিয়ে দেতা, কিন্তু হেরাও যে ভালো হইবে মুই যে হেনে সুখে থাকমু এটার তো কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি দিতে পারবা কও? এর লেগেই তো কই এই পেন্সিল ব্যাটারি আমার কেন ঘন ঘন কদম গুছি করে? আরে ভাই তুই যে আমার বোনের জামাই, ওই কথাটা তুই ওই দিন কস না কেন? আসলে ভাইজান হয়েছে কি, আমি না ভয়ে কই নেই, যদি আপনি আমার মারেন। আমি কি বাঘ ভাল্লুক তোর খেয়াল তা? একটা কথা মনে রাখবি ভাই, বোন আমার একটাই, হয়তো আমি ভালো জায়গা দীক্ষা বিয়া দিতাম কিন্তু এখানে সুখিত না। আমার বোন যেহেতু বলতেছে তোর কাছে থাকলে সুখী হইব, সুখী আছে, তাইলে আমার কোনো কথা হ্যাঁ না, কোনো কথা না। আমার বোন যে জায়গায় সুখে থাকবে আমি সেই জায়গায় রাজি। কি বোন রাজি না? ভাইয়া তুমি সত্যি বলতেছো? তুমি মান্য নিয়েছো? এখন বোন বিয়ে হয়ে গেছে গা, না মানার তোর কিছু নাই। যাক আলহামদুলিল্লাহ, খালি ডরে একদিন কিছু কইতে পারি নাই। যেহেতু তোমরা সবকিছু মাইন্যাই নিছো, এইবার মগর সংসারটা সত্যি অনেক সুন্দর হইবে। কিন্তু আমাকে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাও তো পূরণ করতে হইব। কি স্বপ্ন? কারণ আমাকে নিয়ত হয়েছে যে আমাকে ফ্যামিলির মধ্যে একটা মাত্র মাইয়া, তারও তো বিয়া দিব ধুমধাম করা, অন্তত ধুমধাম করা এলাকার মানুষের দাওয়াত দেয়া খাওয়াবো, সেই অধিকারটা তো আমার আছে, আছে না ভাই হিসাবে? অবশ্যই আছে, তাইলে বিয়া আরো একবার হইব। হ্যাঁ